হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যাই হোক, মানে অতি দুঃখের সহিত মানে বলতে হচ্ছে যে এই যে আমাদের খুবই জনপ্রিয় ছিল একটা সময়, সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজও করেছে। সে দুইটা তিনটা ফিল্মে নায়িকা হিসেবে কাজও করেছে। কিন্তু দেখেন, প্রতিটা নায়িকা আমাদের যত বড় বড় সেলিব্রিটি নায়িকাগুলো আছে, তাদের তো পুরা কাপড়গুলো খুলে ফেলছে। তাদের পুরা কাপড় খুলে ফেলছে এই আপিটা। এই আপিটার কথা না শুনলে আসলে সে মানে বাস্তব কথাই বলেছে, সত্য কথা। এটা অপ্রিয় হলো, সেটা কিন্তু সত্য কথা। এটা এটা তো আমাদের মানতে হবে। যাক গাইজ, আমি আমার আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই আপিটা এমন কিছু কথা বলেছে, যেই কথাগুলো না শুনলেই না। আর গাইজ, ভিডিওগুলো আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাহাতে আমাদের ভাই বোনদের, মা বোনদের চোখে পড়ে যে ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরা তো অনেক কিছু দূর থেকে অনেক কিছু ভাবি যে এ, আমি কেন নায়িকা হতে পারলাম না। অনেকেই ভাবে আমার নায়িকা হওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু এই নায়িকা হওয়ার পরিপ্রেক্ষিতে যাতে কাপড় খুলতে না হয়। নায়িকা হওয়া মানে কি? কাপড় খোলা। এই আপিটা নিজে সত্য জিনিসটা তুলে ধরেছে, এটা কিন্তু আমাদের মানতে হবে। নায়িকা মানেই কাপড় খোলা। সে সে কিন্তু পরিষ্কার ক্লিয়ারভাবে বলেছে, নায়িকা মানেই কাপড় খোলা। দেখুন তাহলে, তার কথাগুলো শুনুন। আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আজকাল তো শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার তো পাই না। ঠিক আছে ভাই, স্কিপ করবেন না। ভালো, যদি ভিডিওটা ভালো লাগে, এই আপিরগুলার কথাটা একটু শোনেন। প্রতিটা প্রতিটা ফ্যামিলিতে যাতে এই ভিডিওটা দেখতে পায়, প্রতিটা মা বোনেরা যদি এই ভিডিওটা দেখতে পায়, যাতে কেউ সেলিব্রিটি না হওয়ার চিন্তা ভাবনা করে যে সেলিব্রিটি হওয়া মানে কি কাপড় খোলা। এটা কি আসলেও কি সত্য? আমাদের ছিল, শাবানা ম্যাডাম ছিল, ববিতা ম্যাডাম ছিল, কবরী ছিল। তাদের কথা কিন্তু বলেনি। অন্য অন্য এই যে পরিমণি, তারপর মাহি, এদের কথা কিছু বলেছে যে এই ফিল্ম ইন্ডাস্ট্রি নায়িকা হওয়া মানেই কাপড় খোলা। এটা কি আদৌ সত্য? গাইজ, এই আপিটার কথাগুলো শুনেন। না শুনলে আসলেও এটা এটা সত্য মিথ্যা মিথ্যা যাচাই করা যাবে না। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, কেমন? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার দাদু চাইনা গেছে, আমার নানু চাইনা গেছে, একটাতে কাজ করেছি বাংলাদেশে, ঠিক আছে। পরিমণি আর মাহিয়া মাহি এই জিনিসটা করেছে, এতে তো সবাই পাবলিকলি জেনে গেছে, আমার মা জেনে গেছে। আমার সাথে চ্যালেঞ্জ ধরে তাহলে আমি ডিএনএ টেস্টে পাঠাবো। আগে তো কম জানতো, এখন তো পুরাই জেনে গেছে। আগে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারি, যে এইটা মানি হচ্ছে এই জায়গা মানি গিভ এন্ড টেক। আপনি যত সুন্দর হবে তত আপনি সবকিছু পাবেন। আপনি সৌন্দর্য তো আপনার নাই, আপনার আপনার ভ্যালু নাই। দুই একজন পাইছি, আর বাকি তো আমি কাউকে পাই নাই যে সাধু সন্ন্যাসী। সবাই সেম, কাপড় খোলো। আদারওয়াইজ এই জায়গায় কাপড় খোলা ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি কাজ করছি, ঠিক আছে। এই জায়গাটাই আবার, আর যদি আমার সাথে চ্যালেঞ্জ ধরে তাহলে আমি ডিএনএ টেস্টে পাঠাবো, ফরেন্সিকে নিয়ে যাবো। আগে ফরেন্সিতে চলেন, ডিএনএ টেস্ট করি। আচ্ছা, আপনি এত ভালো সাধু সন্ন্যাসী ভাবে, হুজুর ভাবে কিভাবে কাজ করেছেন? এগুলা এগুলা কারণ এই জিনিসগুলো আমার বলা কি, এটা যখন হচ্ছে পরিমণি আর মাহিয়া মাহি এই জিনিসটা করেছে, এতে তো সবাই পাবলিকলি জেনে গেছে, আমার মা জেনে গেছে। তাহলে বুঝেন, আমার দাদু জেনে গেছে, আমার নানু জেনে গেছে, আর বাকি কথা তো বাদই দিল। এখন মিডিয়া সংক্রান্ত তো আগে তো কেউ কিছু জানতো না। যখনই মোবাইলটা হাতে আসছে, সোশ্যাল মিডিয়া, যখনই তারা ক্রাইম করছে, পরিমণি মাই হয়, তখনই তো সবাই, আগে তো কম জানতো, এখন তো পুরাই জেনে গেছে যে এইটা মানি হচ্ছে এই জায়গা মানি গিভ এন্ড টেক। এছাড়া এই জায়গায় কেউ কোনো কাজ করতে পারে না। আজকাল মানুষ সুন্দরের পূজারে, চামড়া সাদা সবকিছু করতে পারে, ঠিক আছে। আমাকে তো চামড়া সাদা না, ওটার জন্য আমাদের চামড়া সাদা হতে হবে। অবশ্যই পার্থক্য আছে। আপনি যত সুন্দর হবে তত আপনি সবকিছু পাবেন। আপনি সৌন্দর্য তো আপনার নাই, আপনার আপনার ভ্যালু নাই এই দুনিয়াতে। বর্তমান যুগে এক্সপিরিয়েন্স যেটা, যে আপনার একটা কাজে অভিজ্ঞতা আছে, এটাকে কেউ মূল্যায়ন দিবে না। আপনি দেখতে সুন্দর, যেটা বলতেছি তো চলচ্চিত্রের যে একটাই, যে কি একটা বলে না, যে না না না, যে সুন্দর আগে হচ্ছে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারি। তো এতেই বুঝে যান, তারাই কিন্তু এগুলো বলতেছে, আগে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারি। মানে আগে আপনাকে সুন্দর হতে হবে, পরে আপনার গুণটাকে
পরে হচ্ছে ইয়ে করবে। আমি চলচ্চিত্রে অভিনয় করি নাই, একটাতে কাজ করেছি বাংলাদেশে, ঠিক আছে, আর ইন্ডিয়াতে একটাতে কাজ করেছি। আমি অনেকগুলো কাজে, আমি তো বলেছি আমি ট্রাই করেছি কিন্তু আমি ব্যর্থ। যখন আমি আর কি ওই জিনিসটা আমি পারবো না, গিভেন থেকে যেতে পারবো না, এজন্য গুনে নিন, এই জন্য আমি আর কাজ করতে পারিনি। পরিবেশ কেমন ওই দেশে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আমাদের দেশে মানুষকে সম্মান দেয়। যে ওই আগে give and take কেমন? ওই দেশের গিভ এন্ড টেক কি আমি জানি না, আমি এগুলো দেখি নাই, ফেস হই নাই, এই জন্য আমি বলতে পারছি না। আমি তো একটা কাজ করে আসছি, আমার আরো কিছু 10-12টা সিকোয়েন্স আছে, আমার ওই যে আমার যেতে হবে গিয়ে কাজগুলা আর কি ফিল আপ করতে।